সালামু আলাইকুম। আমি কেমন রাষ্ট্র চাই? আমি এমন একটি রাষ্ট্র চাই যেখানে মানুষ না খেয়ে থাকবে না। উন্নত বিশ্বের মতো আমরাও তাদের সাথে তাল দিয়ে সারা বিশ্বকে চমকে দেব। আমরা সারা পৃথিবীকে নেতৃত্ব দেব। এমন একটি রাষ্ট্র চাই। আমার দেশের মানুষের কর্মসংস্থান নিয়ে চিন্তা করতে হবে না। এমন একটি রাষ্ট্র চাই। আমি চাই আমার দেশের যে দূষিত নদী-নালাগুলো আছে সেগুলোকে যেন সুন্দর স্বচ্ছ পানিতে রূপান্তরিত করা হয়। তার পাশ দিয়ে যেন গড়ে ওঠে সুন্দর, সুন্দর রাস্তা, সুন্দর, সুন্দর বিল্ডিং যেখানে মানুষ আসবে ঘুরতে দেখতে। যেমনটা আমাদের বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা নদীর কালো পানি আমি চাই স্বচ্ছ একটি পানিতে রূপান্তর করতে। যেখানে পানি যেন কাচের মতো দেখা যায় এবং তার পাশ দিয়ে সুন্দর, সুন্দর বিল্ডিং গড়ে উঠবে এবং সভ্যতা গড়ে উঠবে। যেখানে মানুষ ঘুরতে আসবে, আমাদের ঐতিহ্য, আমাদের ঐতিহ্য, আমাদের দেশ দেখতে আসবে। আমি এমন একটি দেশ চাই। আমি চাই আমার দেশ অস্ত্র-শস্ত্রে সুসজ্জিত থাকুক। কেউ যেন আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে না পারে। আমাদেরকে যেন ভয়ের দিন গুজার করতে না হয়। ভারত বলুন, আমেরিকা বলুন কিংবা অন্য কোনো দেশ, আমরা কারোর দয়ায় বেঁচে থাকতে চাই না। আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে চাই। আমরা মানুষকে কর্মসংস্থান দিতে চাই। আমাদের দেশকে সারা পৃথিবীর মাঝে উন্নত একটি গৌরবময় দেশ হিসেবে গড়ে তুলতে চাই। গৌরব ছাড়া একটি জাতির বেঁচে থাকার সার্থকতা নেই। আমরা চাই আমাদের গৌরবময় একটি জাতি গড়তে, যে এখন যেমন আমরা বিভিন্ন রাষ্ট্রে গেলে বাংলাদেশ নাম শুনলে মানুষ একটু নাক সিটকায়, এমন যেন না হয়। আমরা যেন পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। যেমনটা দাঁড়িয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর। আমাদের সাথে স্বাধীন হওয়ার পরেও তারা আমাদের থেকে কত যোজন দূরে এগিয়ে গেছে। আমরা চাই আমরা একটা গৌরবময় উজ্জ্বল রাষ্ট্র গড়ে তুলতে, যেখানে আমাদের মান, মর্যাদা এবং আর্থিক সচ্ছলতা থাকবে। আমাদের মেডিকেল খাতকে উন্নত মানে নিয়ে যেতে হবে। যেখানে আমরা যেন পৃথিবীর কাছে না যাই, পৃথিবী যেন আমাদের কাছে আছে। আমরা এমন একটি রাষ্ট্র স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি এমন একটি রাষ্ট্রের। আমি চাই বাংলাদেশের মানুষ কারো দয়ায় না বাঁচুক। আমি চাই বাংলাদেশের মানুষের দয়ায় সারা পৃথিবী বাঁচুক। এমন একটি রাষ্ট্র আমি চাই। আমি স্বপ্ন দেখি বাংলাদেশ একদিন অর্থবিত্ত, অস্ত্রশস্ত্র, মেডিকেল খাতে বহুত উন্নয়ন করবে এবং এই দেশ সারা পৃথিবীর সামনে নেতৃত্ব দেবে।